Devi Saraswati
बामन देवी शुभ आविर्भाव तिथि बामन देव आविर्भूत कारण की महाराज देवताके पराजित करे स्वर्ग अधिकार देवतागण छद्मवेशी पृथ्वीতে ঘুরে বেড়াচ্ছে তখন নিরানন্দ আশ্রম আশ্রমে ছিলেন না তপস্যায় তিনি ফিরে আসলে তাকে সব কথা জানালেন এই প্রকার আমার পুত্ররা দুঃখ পাচ্ছে তাদের সম্পত্তি হরণ হয়ে গেছে जाओ पुत्र आवाज प्रतिष्ठित हो हाँ तारे परम विष्णु उपासना कर भगवान 12 दिन भगवान 12 दिन पर्यटन करते भगवान प्रसन्न हो आविर्भूत है भगवान विष्णु प्रसन्न हमें द्वादश दिन कश्यपेर द्वारा नियम कथित अचंदित भावे पालन करें चिंतन विद्या महापुरुषर प्रागृह्य इंद्रिय दृष्टा मनसा बुद्धिशाली
मनस्वैका त्वया बुद्ध्या भगवत्या प्रदात्मनि वासुदेवे समाधाय प्रचार मापयं करो। এইভাবে একাগ্র বুদ্ধি সহকারে মনের মনোরসিক দ্বারা ইন্দ্রিয় রূপ দুষ্ট অস্তকে সংযত করলেন। একাগ্র চিত্তে বিরাজমা ভগবান বাসুদেবের মনস্থির করে কয়েকবছর আচরণ করতে হয়। ভগবান আদি চতুর্বাহু শঙ্করচক্র তখন ভগবান আদি গুরু শঙ্করচক্রধারী কয়েক বছর পুষ্ট হয়ে তখন আবির্ভূত হয়ে দর্শন দিয়েছেন। নেত্র বছরং বিশ্বাস অধ্যায় সাগর প্রণাম ভূমিকায়ন দণ্ডবত পৃথিবীহরা পৃথিবীহর হয়ে দেখুন অদিতি দেবী তিনি তার চক্ষু গোচর হয়েছেন ভগবান দেখে আনন্দ অভিভূত হয়ে সহসা উচ্ছিত হয়ে দণ্ডবত শ্রদ্ধায় বদ্ধাঞ্জলি आनंद जला खुला दर्शना बहुवत तस्मिन् पुलका पुलाकृति दर्शन सर्व जातो देखो अदिति गीतांजलि पुटे दाঁড়িয়ে থেকে সব করতে গেলে নিঃশব্দ সব করতে সমর্থ হবে নিঃশব্দ থাকবে আনন্দ আসলো যে নয়ন তার পরিপূর্ণ रोमांच संचार भगवान दर्शने विद्या समग्र गदोदया गिरा हरि दुष्टावसा देव्या दीदी उद्विक्षति सा विरोधी चक्षुषा रमापति कल्पपति जगतपति। हे कुरुश्रेष्ठ महाराज भगवान तार प्रकाश उठे तार आनंदते কণ্ঠ গর্গত হয়ে গেছে। পরে দেবী পিটির সহিত গর্গত বাক্যে ধীরে ধীরে হরিকে স্তব করছিলেন রমাপতি জন্মপতি জগৎপতি স্তব করতে লাগলেন। যজ্ঞেশ্বর যজ্ঞপুরুষ চুট তীর্থবাদ তীর্থ সব সবনঙ্গল নামধেয় আপন্ন লোক বিভিন্ন অপসমুদয় আদ্য সংরক্ষিত ভগবান লক্ষ্মীরা অদিতি হে যজ্ঞেশ হে যজ্ঞপুরুষ হে দীননাথ হে তীর্থবাদ হে তীর্থ সব সংস্কার যজ্ঞের ঈশ্বরী সংস্কার যজ্ঞের পুরুষ মানে যজ্ঞ স্বরূপ অশুদ্ধ তীর্থ যার চরণে বিশ্বের সমস্ত শিশু আছে তীর্থ শ্রব যার কথা শ্রবণ করলে সর্বপাপ নাশ হয়ে যায়। শ্রবণ মঙ্গল নামধারী শ্রবণ তার কথা শ্রবণ করলেই মঙ্গল। আপন্ন লোকে বিচিত উপসমাজাত সংসার চক্রে পতিত ব্যক্তিগণের মহাবিপদ বিপন্ন ব্যক্তিগণের আপনি আশ্রয় শরণাগত হলে তাদের আশ্রয় দান করে তাদের যাবতীয় বিপদ নষ্ট করে। এই আমাদের মঙ্গল আপনি দান করুন হে ভগবান। আপনি জীবনাথ আমাদের যে আমার পুত্র এবং আমাদের থেকে আমাদের উদ্ধার করুন। ঈশায় বিশ্বভবন শিশু সংযমায় শৈরাম গৃহীত পুরুষ পুরুষোত্তী গুরুগুণায় ভূমে ষষ্ঠায় সৎসদুপবিহিত পূর্ণবোধ তথা আত্মসমস্যে ভাবে নমস্তে। বিশ্বস্বরূপ সর্বব্যাপক আপনি বিশ্বের সৃষ্টি স্থিতি সংযমের মূল কারণ
শৈলগৃহীত পুরুষোত্তী গুণায় আপনি মায়া ত্রিগুণকে অঙ্গীকার করেছেন, তথাপি আপনি স্বরূপ হইতে বিচ্যুত হননি। আপনার নিরন্তর বর্ধিত সৎসাৎ প্রকৃতির পূর্ণ বোধ, আপনার জ্ঞান নিরন্তর বর্ধিত হচ্ছে। যে জ্ঞানের আমরা বুঝতে পারি না, কিন্তু যত জ্ঞান বৃদ্ধি হবে মায়া হালকা হয়ে যাবে, মায়া বেকার হয়ে যাবে। মায়া চাকচিক্য তখন আর তাদের কাছে, যারা বাস্তব জ্ঞান লাভ করেছে তাদের কাছে এই মায়ার যে চমৎকার এটা চাকচিক্য কোনো মূল্য দেবে না। চিত্রকে আকৃষ্ট আয়ু পরম বপুর অভীষ্ট তুল্যলক্ষ্মী গৌর ভূরসা সকল গুণ সুবর্গ জ্ঞানঞ্চ কেবলমনন্ত ভবন্তি দৃষ্টা তত্ত্ব নিনাম লোহ সপত্র যাচ্ছে। হে অনন্ত, আপনাকে পরিপুষ্ট করতে পারলে ব্রহ্মাণ্ডের আয়ু, ত্রিভুবনের ঐশ্বর্য, পাতালের আধিপত্য, ধন সম্পদ ঐশ্বর্য ধর্ম নাম দ্বিবর্গ এবং কেবল ভগবত তত্ত্ব জ্ঞান, অপরোক্ষ জ্ঞান আর অনিমা মহিমাদি অষ্টসিদ্ধি সব সস্তা হয়ে যায়। আর এই সামান্য শত্রু জয়, এটার এমন কি কথা, আপনার কৃপা হলে অনাশ সুখবাচ ভগবান পুষ্করেশ্বর কৃতজ্ঞ সর্বভূতানা নিধি হোগা সভা গভর্নর ভগবান অদ্বিতীয় এক প্রকার স্তব করলে, হে রাজন, ভগবান সর্বক্ষেত্রজ্ঞ, তার হৃদয়ের ভাব তিনি জানেন। সর্বভূতে হৃদয় করে ভগবান তখন অদিতি দেবীকে বলছেন, শ্রী ভগবান বাস দেবমাতা ভগৎযামে বিজ্ঞাপন চিরকাঙ্ক্ষিতম যা সর্বত্র হিত শ্রীনাম সবিতানাম সদা। ভগবান বললেন, হে দেবমাতা, শত্রু করতে আপনার পুস্তকের সম্পত্তি শুধু স্বর্গ অপহৃত হয়ে তারা স্থানচ্যুত হয়ে গেছে। পুস্তকের জন্য তুমি বাঞ্ছিত, তোমার যা ছিল বাঞ্ছিত, আমি জানতে পেরেছি। তার বিনিচিত্র সমাজে দুর্মদান অসুরর সভান প্রতি লব্ধ জয়শ্রী পুত্রে ইচ্ছুষী উপাসিতম। সে দেখি মদোদ্ধত অসুরগণকে পরাজিত করে যুদ্ধে জয় সম্পত্তি প্রাপ্ত হোক আপনার পুত্রগণ, তার সহিত তুমি একত্র অবস্থান করে আনন্দে পুত্রের রাজ্য ভোগ করতে চান। ইন্দ্রদেশই সর্বনৈ স্থানান স্থানৈর হঠানাম যদি দিশা প্রিয়র গতি আসাধ্য দুষ্টুমিচ্ছসি। ইন্দ্র যাদের জ্যেষ্ঠ, সেই যে পুত্রগণ আপনার বা দ্বাদশ পুত্রগণ আছে, তাদের দ্বারা সমরে শত্রুগণে নিহত হয়ে তাদের প্রতিগণ ক্রন্দন করুক। ভক্তি প্রতি বিষাদিত হয়, ক্রন্দন পরায়ণা দেখতে বাসনা করছে তো, এই তোমার ইচ্ছা। আত্মজান সুসংবিধান শ্বাস প্রত্যাহিত যশস্বীয় নাক বৃষ্ণম অধিষ্ঠায় বিরত দুষ্টুমিচ্ছেস। তোমার যে পুত্রগণের যশ ও শ্রী নষ্ট হয়ে গেছে, সেই পুত্রগণকে সমৃদ্ধ হয়ে স্বর্গলোকে ফিরে আসলে তুমি দেখতে যাও।
माननीय इति देवी ने मधु जम के अनुकूले विप्रवृत्ता न विक्रम तत्व सुखंग्रा ये देवी प्राय এখন অধুনা ওই দৈত্যগণকে পরাজিত করা অসম্ভব, অপালনীয়। আমার মতি আরে যাবে না, আপনি ভগবান হয়ে বলছিলেন কথা। ভগবান কি না পারে? ভগবান তো সব পারে। আপনি ভগবান পারবেন না এই কি কথা বলছেন? বলে হ্যাঁ, আমি এখন কাল দুটো ওদের অনুকূলে। এখন কি করে আমি আমার নিজের স্ববিরোধ করবো কি করে? আমি আমার বিরুদ্ধে লড়াই করবো কি করে? আমি তো এখন ওদের পক্ষে, অসুরদের পক্ষে আমি তাদের অনুকূলে। তাদের এখন সময়, এখন লড়াই করলে সব বিরোধে নিজের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেটা তো হবে না। কথার উপায় মমদের বিচ্ছিন্ন হবে। সন্তোষিতস্য ব্রতচর্যাদি মোমার্চনায় নাগরিকন্তু অন্যথা শ্রদ্ধানুরূপং ফলম হেতুকত্বাৎ। মাধব, হে দেবী, তোমার ব্রতানুষ্ঠান, তুমি যে আমার আরাধনা করছ, কখনো আমার আরাধনা নিষ্কপটের সত্ত্বেও যদি সামান্য করে, তা কখনো বিফল হয় না, ব্যর্থ যায় না। তুমি আমার একটা আরাধনা করছো 16-12 দিন ধরে, আসন, তোমার আরাধনা ব্যর্থ যাবে কি করে? সেটা তো ব্যর্থ যাবে না। তুমি এখন অসুরের যুদ্ধ করে হারানো যাবে না, তো আমাকে একটা উপায় করতে হবে। তার জন্য হারানো যাবে না, হারানো হবে না, আপনার পুত্রেরও স্বর্গপ্রাপ্তি হবে। সে একটা ব্যবস্থা করতে হবে। শ্রদ্ধানুরূপ ফল আমার কেউ অর্জন করলে অবশ্য পাবে। আমি অংশে না তোমার গর্ভে আস্তে আস্তে 10 মাস অংশে অংশে তোমার পুত্ররূপে ধীরে ধীরে প্রকটিত তোমার গর্ভে আবির্ভূত হয়ে তোমার পুত্রগণকে আমি অশ্ববে তপস্যা শক্তিকে বিশুদ্ধ করতে, তাদের পরাজিত করে তোমাকে তোমার পুত্রের সর্ব সম্পত্তি ফিরিয়ে দেব। প্রতিক ভদ্র প্রজাপতি অভয় বসম মাংস ভাগবতী প্রত্যান দেবম রূপবস্তি। উপাসনা কর অকর্মশ প্রজাপতি, পরম পবিত্র প্রজাপতি আরাধনা কর। আমাকে তার মধ্যে দেখবে, এই পতির মধ্যে আমি জগৎপতি, সব পতির মধ্যে আমি আছি। এই জন্য আমাকে জগৎপতি বলে।